আজ আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের এক অচেনা অফবিট গন্তব্য বনছায়া বস্তি। আলিপুরদুয়ার থেকে 30 কিলোমিটার, হাসিমারা থেকে 20 কিলোমিটার অ্যাপ্রক্স। এখন আমরা কালচিনি ট্রাফিক পয়েন্টে আছি। আমরা বাঁ দিক দিয়ে ঢুকে যাব রায়মাটাংয়ের রাস্তায়। আপনি যদি ভিড়ের থেকে দূরে একটি শান্ত জায়গায় প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, তবে ডুয়ার্সের বনছায়া বস্তি একটি চমৎকার বিকল্প হতে পারে। এই জায়গাটার নাম শহীদ রাজীব চক। সোজা না গিয়ে আমরা ডান দিক দিয়ে যাব। হাই, আমি সম্রাট, আপনারা দেখছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ড। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আন্ডারে একটি পর্যটন স্থল বনছায়া বস্তি। আজকে আমরা নিয়ে যাব আপনাদের সেইখানে। এই বনছায়া বস্তিতে আপনি আসবেন কিভাবে? এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাজীব চক। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আলিপুরদুয়ার, আর এদিকে হচ্ছে হাসিমারা। আপনাদের আসতে হবে রায়মাটাংয়ের রাস্তায়। প্রথমে আপনাকে পৌঁছে যেতে হবে এই রাজীব চকে। এখানে এসে আমরা যেই দিক দিয়ে যাচ্ছি আমাদের ফলো করুন, পৌঁছে যাবেন বনছায়া বস্তিতে। চলুন আমরা এখন গিয়ে দেখব বনছায়া বস্তির সেই পর্যটন স্থলটি। এই রাস্তাটা ধরে আমরা গিয়ে পৌঁছাবো বিজয়পুর বস্তির একদম শেষ প্রান্তে। আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ভাটপাড়া টি গার্ডেনেরই রাস্তা, আর সামনে পড়বে ফ্যাক্টরি। এটা আপনাদের মনে রাখতে হবে, ফ্যাক্টরির সামন দিক দিয়েই আমরা যাচ্ছি, ভাটপাড়া টি স্টেট। এই ভাটপাড়া টি গার্ডেনের একটি সেলফি পয়েন্ট আছে। হাতে যদি সময় থাকে তাহলে এই সেলফি পয়েন্টে দাঁড়িয়ে একটি সেলফি তুলেই নিতে পারেন। এখান থেকে আমরা সোজা রাইটে টান, এই পাকা রাস্তা ধরেই আপনাদের আসতে হবে। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা ভাটপাড়া টি স্টেট এরিয়াটা। চারিদিকে চা বাগান, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার, আর এদিকে হচ্ছে হাসিমারা। আপনারা যদি বাইরের থেকে আসেন তাহলে এই স্টেশনগুলোতে নামতে হবে, তারপর এখান থেকে ছোট গাড়ি করে আপনারা এই বনছায়া বস্তিতে আসতে পারবেন। আর এখান থেকে বেশি দূর না, আমাদের এই সামনেই আছে জয়ন্তী, বক্সা, লেপচাখা। আমার বাঁ হাতে আর ডান হাতে আছে হচ্ছে ফুলসলিং। একদম কাছে আমরা মিডিল পয়েন্টে আছি। আর এই রাস্তাটাও চলে যায় সোজা রায়মাটাং, কারণ অনেক কটা রাস্তা আছে। এটা হচ্ছে সবচেয়ে শর্ট রাস্তা বনছায়া বস্তিতে যাওয়ার জন্য এবং ভালো রাস্তা। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই জায়গায়। আমরা পৌঁছে গেছি শহীদ নায়ক অজয় লামা ক্রান্তি চকে, আর আমরা ডান দিক দিয়ে টার্ন নিব বনছায়া বস্তির দিকে। জেলা প্রশাসন বনছায়া বস্তিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে সাথে ইকো ট্যুরিজম হোমস্টে গড়ে তোলার চেষ্টা করছে। বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের ভিতরে যেসব বস্তি আছে তার মধ্যে কিছু বস্তিকে তুলে দেওয়া হচ্ছে, কারণ হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘদের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা। অলরেডি দুটি গ্রামকে তুলে দেওয়া হয়েছে, একটি গাঙ্গুটিয়া বস্তি আর একটি ভুটিয়া বস্তি। এই দুটি গ্রামকে নতুন জায়গা দিয়েছে ভাটপাড়া চা বাগানের বিজয়াপুর বস্তির পাশেই নতুন একটি বস্তি তৈরি হয়েছে, নাম হলো বনছায়া বস্তি। ये बहुत बढ़िया है, सामने पहाड़ है, इसीलिए मैं मिसेस को बोल रहा था जो इन लोगों को एक प्रपोजल देता हूँ कि हमारा घर दे देता हूँ, हम लोग यहाँ पर रखे बैठ जाता हूँ, कुछ नहीं चाहिए। है ना, आप लोग खुश है ना यहाँ पर? তো রাইশাক একটা জিনিস পছন্দ হয়ে গেল ঝুমের, যে রাইশাক দেখে পছন্দ হয়ে গেল, পুরোপুরি অর্গানিক। এই বনছায়া বস্তিতে 16টির মতো হোমস্টে তৈরি করার পরিকল্পনা চলছে। জেলা প্রশাসনের তরফে 1 লক্ষ টাকা করে এর জন্য অনুদান দেওয়া হয়েছে। 50% অনুদানের টাকা হোমস্টে মালিকরা ইতিমধ্যে পেয়েছেন। 60টি হোমস্টে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। और नहीं चाहिए होगा। थैंक यू। अच्छा तक दरकार नहीं था। लीजिए लीजिए लीजिए। इसमें कोई सब दिन तो नहीं आता है ना। नहीं 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 तो नहीं, आज में कभी कभी हो सकता है, आने साल दूसरा साल आ सकता है आप लोग। वही तो। ठीक है, थैंक यू, धन्यवाद। अच्छा, वो तो उस साइड में भूटान है ना? भूटान है तो बाजार पे मूला, राई, धनिया, ऑर्गेनिक, फ्रेश एकदम। গাঙ্গুটিয়া বস্তি ও ভুটিয়া বস্তিকে স্থানান্তরিত করার সময় 65 পরিবারের সদস্য জনপ্রতি 15 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে পেয়েছেন।
এবং সরকারি জমিতে পুনর্বাসন দেওয়া হয়েছে। আমার আসল উদ্দেশ্য হলো আমার এই ইউটিউব চ্যানেল দ্বারা যদি এই অফবিট পর্যটন কেন্দ্রটির কথা সবাই জানতে পারে তাহলে এই মানুষগুলো একটু আর্থিকভাবে উপকৃত হবে। কারণ সরকারের সহযোগিতায় অনেকেই হোমস্টে খুলেছে, তবে সেভাবে প্রচার না হওয়ায় পর্যটকরা নতুন এই পর্যটন কেন্দ্রের কথা জানতে পারছেন না। আসুন আমরা সবাই মিলে এই পর্যটন কেন্দ্রের প্রচার করি।